কইতেছে কয় আল্লাহ কইছে পবিত্র কোরআনে, আমি তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছি, তাদের চোখে পর্দা লাগিয়ে দিয়েছি, তাদের কানে তালা মেরে দিয়েছি। তারা দেখবে কিন্তু মানবে না, শুনবে তারা শুনেও শুনবে না, তারা সেটা সত্যটাকে অস্বীকার করবে। এই আয়াতটা কিন্তু মুসলমানের উপরে নাজিল হয় না, এটা কাফেরদের উপরে নাজিল হয়েছে। কি এই আয়াতটা হইল কাফেরদের জন্য। কাফের তারা ছিল যারা নবীর দুশমন ছিল, যারা নবীকে দিন জারি করাতে বাধা দিয়েছিল, তারা ছিল যারা নবীজি নামাজরত অবস্থায় উটের নারী ভুরি নবীজির পিঠে আইনা রাইখা দিতেন। যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তারা ছিল সেই সমস্ত ব্যক্তিদের জন্য। তারা জানতো তিনি নবীজির নাতি, তারা জানতো আল্লাহর তরফ থেকে রসুল প্রেরণ করেছে আল্লাহর দিন জারি করার জন্য, আল্লাহর হক পথে চালানোর জন্য। এটা যাই নাও তারা মানতেন না। যেমন এই আবু জাহেলের ঘটনা যদি আপনারা অনেকেই শুনছেন, তিনার বিষয় নিয়ে ওই কুয়া খুঁজলেন আবু জাহেল নবীজিরে ফালানোর জন্য। এই কুয়াতে আবু জাহেল নিজে গিয়া পড়লেন। রশি দেয় আবু জাহেলের অনুসারীরা, রশি যত লম্বা করে আবু জাহেল তত নিচে যায়। তখন চিন্তা করলেন যে এটা আমাদের পক্ষে উঠানো সম্ভব না, তার বাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে হবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তখন হাত দেওয়ার সাথে সাথে উনি কাছে ছিলেন। চিন্তা করলেন যে কি জাদুকর মুহাম্মদ, কি জাদু শিখছে, আমরা রশি দিয়া আনতে পারলাম না, লাগাল পাইলাম না, কিন্তু সে হাত দেওয়া মাত্রই কাছে আইলো। তখন কইলেন চাচা আমি এন থেকে তোমারে উড়াইমো, কিন্তু তুমি পড়বা। কয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই আমার আগে উড়া, পরে আমি পড়বো। উঠানোর পরে কয় মুহাম্মদ তুই যে এত জাদুবীর এটা আগে জানতাম না। ওই যে তার মোহরে মাইরে দিছে। এখন আপনার কথার হিসাবটা আমি বুঝছি যে এখানে তো অনেক মানুষ আসছে, তারা মুরিদ না, তারা হলো আশেক। যেমন আপনি একটা মিছিল ডাক দিবেন, এখানে কি মিছিল ডাক দিলেন, যে কোনো দলের পক্ষে মিছিল করলো, দানের শীষ বইলা মিছিল করলো। এখানে কিন্তু সবাই ভুটান না, বাচ্চা ফুলাফানো যায়। তারা কেমনে যায়? তারা হলো তাদের অনুসারী, এটাকে বিশ্বাস করে তারা যায়, ভবিষ্যতে তারাও তাদের জায়গাটা নিবে। এখানে যারা আসছে অনেকেই আশেক হয়ে আসছে, আশেক হইয়া তারপরে তারা এই জায়গাটা বুঝা পরে তারা এই মূল জায়গাটা গ্রহণ করবে, বিশ্বাস নিয়ে আসছে, এটা তাদের জন্য। আর যে আয়াতটা আপনি বললেন যে সিলমোহর, এটাকে উল্টে না, যে হেনে আল্লাহর হুকুম দিয়া দিছে তাদের মোহর মারিয়া দিছে, এটার কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। এটার পরিবর্তন হয় না বিদায় তো ঈদে মিলাদুন নবী যারা পালন করলেন তাদের উপরে হামলা করছে এক শ্রেণীর মানুষ। তারা তো নিজের গোত্র প্রকাশ করে নাই, তারা তো নবীর সম্মানেই দাঁড়াইছিল। কেন? নবীজির মহাব্বতে, নবীজির সম্মানে যারা দাঁড়াইছে তাদের উপরে কেন হামলা করা হইল? তাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে। চেষ্টা করলাম এই পর্যন্তই। আমার শিষ্য তো একটু গরম গাইছে, তো বিচ্ছেদে যাওয়ার আগে, হ্যাঁ বিচ্ছেদ আমি না গাইয়া যাইতাম না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ